এবছর আমাদের প্রথম গণেশ পুজো, তাই ঠাকুর যখন এলেন ঠাকুরকে প্রথমবার দেখার সুযোগ কেউ মিস করেনি। পাড়ার কচি কাঁচা বয়স্ক সবাই এসেছে ঠাকুর দেখতে প্রথমবারের মতো, তার সঙ্গে আমিও এসেছি। তো পাড়ার এটি প্রথম গণেশ পুজো, তাই পাড়ার প্রায় সকল ছেলেরা গেছিলেন ঠাকুর আনতে। এই হচ্ছে আমাদের ঠাকুর। ঠাকুরকে কেমন হচ্ছে দেখতে বলাটা একদমই ভুল, কারণ ঠাকুর সবসময় সুন্দর। আজকে হচ্ছে পরের দিন সকালে, আজকে গণেশ পুজো। আমি ভীষণ খুশি, কারণ আজ গণেশ পুজো আর আজ আমি প্রথমবার ভোগ বানাবো। এর আগে আমি কোনোদিন ভোগ বানাইনি, মা বানাতো আমি দেখতাম। আর আজকে প্রথমবার ভোগ বানাবো, তাও হচ্ছে গণেশ ঠাকুরের জন্য। এখানে সমস্ত কিছু রেডি, ভোগ বানাইনি, তাই আমি আজকে শুধুমাত্র 7 রকমের ভাজা, লুচি আর সুজি বানাবো। এখানে সমস্ত সবজি এনে দিয়েছে। আমার বোনও আসবে, ও আমাকে হাতে হাতে একটু সাহায্য করে দেবে, কারণ আমি একা একা সব কিছু পারবো না। তোমাদের তো বললাম বাবা মা গেছে দীঘাতে, আর বাবা মার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু যেহেতু আগে থেকে সব কিছু বুক ছিল, তাই বাবা মাকে যেতে হয়েছে। আমার বাবা মাও গেছে বেড়াতে বৃন্দাবন, মথুরা। তাই সকালবেলা মাকে ফোন করে বললাম, মা একটু বলে দিয়ে তো কীভাবে বানাবো। মা আমাকে সব কিছু বলে দিয়েছে। আমি তো প্রতি ক্ষেত্রে মা অন্নপূর্ণাকে স্মরণ করছি, আর বারবার বলছি, হে মা অন্নপূর্ণা, আমি বাবার জন্য প্রথমবার ভোগ বানাচ্ছি, সব কিছু দেখে রেখো যেন ভালোই ভালোই সব কিছু হয়ে যায়। এখানে সব রকম সবজি বলতে কাঁকরোল আছে, পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে, ঢ্যাঁড়স আছে, আছে আলু আর লাল শাক ভাজা। এগুলো আমি বলিনি, রিন্টু গিয়েছিল বাজারে, এক মামা মানে যে বাজারে থাকে উনি সব বলেন যে এগুলো আগে তুমি এগুলো নিয়ে যেও। তো আমাকে এনে দিয়েছে, আমি কিলো কেটে ফেলছি। আর এই বটিটায় একদম ধার নেই, আমি তো কাটতেই পারছি না, যেহেতু আমাদের বটিতে তেমন একটা ইউজ হয় না, শুধুমাত্র ঠাকুরের ফল কাটা হয়, এতে একদমই ধার নেই। আমার বোনও বলেছে সকাল সকাল চলে আসবে, যেহেতু বোনের মেয়ের স্কুলে আজকে টিচার্স ডে সেলিব্রেশন, তাই ও সকাল সকাল আসতে পারলো না। ও আমায় বারবার বলছে, দিদি তুই সব কিছু করিস না, আমি তোকে গিয়ে হেল্প করব। কিন্তু ওর জন্য কি আর ফেলে রাখবো বলো, ও অত দূর থেকে আসবে, এসে আমাকে আরও সাহায্য করবে, তাই আমি যতটা পারছি এগিয়ে রাখছি। এখানে আমার সমস্ত সবজি অল্প অল্প করে কাটা হয়ে গেছে। কিন্তু আমাকে বারবারই বলেছে তুমি অল্প অল্প করো, কারণ একা হাতে তুমি সব কিছু পারবে না, আর ননিকেও খাওয়াতে হবে, ওর জন্য রান্না করতে হবে। কিন্তু আমার তো খুব ভালো লাগছে, প্রথমবার নিজের হাতে করতে পারছি, কী যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারা ঋতুও বলেছিল সকাল সকাল আসবে, কিন্তু ঋতুর তো ছোটো ছেলেকেও সব কিছু করে আসতে হবে, আর তারও আজকে ব্যাংকে একটা কাজ পড়ে গেছে, তাই ওরা বলেছে 11টার মধ্যে চলে আসবে। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেবো সুজিটা। তাই প্রথমে ঘি দিয়ে দিলাম। আমি সুজি তো করতে পারি, কিন্তু মাকে তাও জিজ্ঞেস করে নিলাম। মা বললো শুধুমাত্র ঘি দিয়ে ভাজবে, ঘি দিয়ে ভেজে অল্প জল দিয়ে তারপরে দুধ দেবে। দুধটা আগে গরম করে নিয়েছি, আর এই সমস্ত করা হচ্ছে আমার মায়ের থেকে নেওয়া। আর এই গ্যাসটা আমার নিরামিষি গ্যাস, আমাদের রান্না পুজো হয় না, তো সেটা তো সুজি ভাজা হয়ে গেছে, এরপর অল্প জল দিয়ে দিলাম। মানে আমি সমস্ত কিছু মাকে জিজ্ঞেস করেই করছিলাম। এবার হালকা একটু ভালো করে নিয়ে নেবো, তারপর দেবো দুধটা। তো তোমরা কারা কারা ঠাকুরের ভোগ করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পারলে ছোট্ট একটা সাবস্ক্রাইব আর ফলো করে দিয়ে যেও। ঠাকুরমশাই আসতে দেরি আছে, তাই রিন্টু বললো তুমি ভালো করে ধীরে সুস্থে করো, তাড়াহুড়ো করো না। আর এখানে আমি সমস্ত সুজি হয়ে গেছে, এটা ভালো করে ছড়িয়ে নিয়ে এখানে কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নেবো। আমার এটা হয়ে গেছে, এরপর আমি ভাজাভুজিগুলো বসাবো। আর ননি কিন্তু আমাকে এখানে সাহায্য করছে, দেখতে পাচ্ছ, ওকে যা যা বলছে ও তাই তাই করছে। আর এখানে দেখো আমি তেলও বসিয়ে দিয়েছি, এবার এটার মধ্যে আমি সমস্ত ভাজা বসিয়ে দেবো। বোনও চলে আসে, বোন বললো স্কুল থেকে চলে এসেছে, ঘরের পুজো করে তারপরে আসবে। আর মা বললো ভাজাতে নুন হলুদ কিছুই দিতে না। আমি বললাম যে সন্দেশ লবণ দেবো, আমার না নুনটা একদম দিতেই হবে না, তুমি শুধুমাত্র এমনি প্লেনই ভাজো। আমার পটলটাও ভাজা হয়ে গেছে, মা বললে একদম ডুবো তেলে ভেজো, তাহলে দেখবে খুব ভালো ভালো লাল লাল হচ্ছে। আর এখানে আমি সমস্ত কিছু করছি, আর ঠাকুরের কৃপায় সব কিছু কিন্তু ভালোভাবে হচ্ছে। আর আমাদের পুজোটা তোমরা যদি দেখতে থাকো তাহলে কিন্তু নেক্সট পার্ট অবশ্যই ফলো করো। মোটামুটি সমস্ত ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, আর আমি যেহেতু পুরো গোটা তেলে ভাজি, তাই কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখতে পাচ্ছ আমার সমস্ত ভাজাভুজি কমপ্লিট। এবার আমার বোন চলে এসেছে, আমার আটাটাও মানে ময়দাটাও মাখা হয়ে গেছে, বোনই সব কিছু করে দেবে। আর বাকি আলু ভাজা, শাক ভাজা আর লুচিটা বোন করে দেবে। এবার যাই আমি গিয়ে সাজতে বসি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, 12টার সময় ব্রাহ্মণ আসবে, নাহলে আবার সাজতে আবার দেরি হয়ে যাবে। যেহেতু আমি সাজতে খুব ভালোবাসি, এই হচ্ছে আমার কমপ্লিট লুক। শাড়িটা আমাকে ঋতু পরিয়ে দিয়েছে, আর আমার হেয়ার স্টাইলটাও ঋতু করে দিয়েছে। খুব সুন্দর লাগছে না? কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাচ্ছে দুইজন গিন্নি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করতে।
আজকে একেবারে দুজনকে মা লক্ষ্মী লাগছে। পিছন ঘর দেখা অত পারফেক্ট হয়নি, বাট ঠিক আছে, সুন্দর লাগছে। আরে দুজন হিসাব করছে, হিসাব হচ্ছে, টাকা পয়সার হিসাব। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পারলে ছোট্ট একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা।